আছে আজকে আমাদের কৃষ্ণনগরের সাংসদ অপদার্থ সাংসদ মহামৈত্র আজকে এখানে আসবেন, তাই ওনার ওপরে আমাদের যে বিদ্বেষ আছে, যে কুরুচিকর কথাবার্তা বলেছিল আমাদের দেবীকে নিয়ে, মা কালীকে নিয়ে, স্বয়ং মা কালীর অপমান, তখন থেকেই আমাদের ওনার ওপরে যে ক্ষোভটা আছে আজকে তার বদলা নেওয়ার সময় এসছে। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র তিনি ভিডিও বার্তার মাধ্যমে বিজেপি কর্মী সমর্থক, বিশেষ করে বিজেপির মহিলা মোর্চাকে সতর্ক বার্তা দেন। ঠিক কী কারণে, কেন? আগে ভিডিওটি দেখুন, মহুয়া মৈত্রের সেই ভিডিও আগে দেখুন, তারপরে বিস্তারিত আমরা জানাচ্ছি। দেখুন ভিডিও। নমস্কার, আমি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র বলছি। এই মেসেজটা, এই ভিডিওটা আমাদের বিজেপির ছোট্ট ছোট্ট মহিলা কর্মীদের জন্য। আপনাদের একটা ভিডিও দেখলাম, কালকে আমায় কেউ পাঠালো, সংবাদ মাধ্যমে বোধহয় দিয়েছেন, যে কালকে কৃষ্ণনগর কোর্টে কোনো একটা কেসে সামান্স হয়নি, কিন্তু কোনো হিয়ারিং ছিল। যাই হোক, আপনারা আমার অধীর অপেক্ষায় ছিলেন। আপনাদের প্রত্যেকটার মুখ দেখা যাচ্ছে। আচ্ছা, এই বিজেপির মহিলা কর্মীদের আমি বলতে চাই যে আপনাদের তো বিজেপির দাদারা তাতিয়েছে, বলেছে যান যান, হিরোইন হবেন, হাতে ডিম টিম নিয়ে অপেক্ষা করুন, মহুয়া মৈত্র আসবেন। মহুয়া মৈত্র হতে পারবেন না, কিন্তু মহুয়া মৈত্রের দুটো ডিম ছুঁড়ে যদি আজকে হিরোইন হয় তাহলে খুব ভালো। আচ্ছা, মহুয়া মৈত্র উজ্জ্বল বিশ্বাস নয়। প্রত্যেকটা দিদিমণিকে বলি, বিজেপির সুন্দর সুন্দর মহিলা কর্মীদের, যে রাজনীতি আমিও করেছি, আপনারা অন্য পার্টি করেন, কিন্তু একটা সিস্টেমের মধ্যে রাজনীতি করতে হয়। আমি এমএলএ হয়েছি, এমপি হয়েছি, কোনো দিন কোনো বিজেপি কর্মী পর্যন্ত, কোনো নেতা পর্যন্ত, শুভেন্দু অধিকারী এসে মিটিং করেছেন কৃষ্ণনগরে, আমাকে অনেক বলেছে পাল্টা মিটিং করো, অনেকে বলেছিল আপনি কালো পতাকা দেখান, আমি বলেছিলাম না, সবার গণতান্ত্রিক অধিকার, এসে মিটিং করবে যাবে, কোনো প্রবলেম নেই। তা আপনাদের মুখ তো দেখা যাচ্ছে, আমি তো উজ্জ্বল বিশ্বাস নই, আপনাদের মুখ দেখা যাচ্ছে, আপনারা যে আমার জন্য অপেক্ষা করছেন হাতে ডিম নিয়ে, প্রত্যেকটার মুখ দেখা যাচ্ছে। ইউ ক্যান বি রেকগনাইজড, ইউ ক্যান বি আইডেন্টিফাইড। এখন আমি কি করব? আমি তো এফআইআর করব। আপনারা হয়তো বলবেন যে না, পুলিশ তো আমাদের, পুলিশ তো বিজেপি, কিচ্ছু যায় আসে না, এফআইআর যদি না নেয়, আমি বাই নেম 156(3) করছি ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট যদি না শোনে, সেটা আমি হাইকোর্ট করব, হাইকোর্ট যদি না করে আমি সুপ্রিম কোর্ট করব। তাই প্রত্যেকটা মহিলা, আপনারা যে ডিম নিয়ে 2 মিনিটের জন্য হিরোইন হতে সেজেছিলেন, আপনাদের কিন্তু আগামী 3 বছর কোর্টে হাজিরা দিতে হবে। তখন কিন্তু কোনো বিজেপির দাদারা আপনাদের বাঁচাবে না। আপনারা মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের, দেখে তো মনে হচ্ছে ভালো কাপড় জামা পরা, সুইটলি দাঁড়িয়ে আছেন, তাই আমিও আপনাদের ভালো চাই। তাই মহুয়া মৈত্র নির্বাচিত সাংসদ। মহুয়া মৈত্র কেবল কৃষ্ণনগরের 4টে ওয়ার্ডে জিতে আসেনি, মহুয়া মৈত্র পুরো কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ। বুঝতে পারলেন? 60,000 ভোটে লিড পেয়ে আমি এই কেন্দ্র থেকে জিতেছি। তাই 2029 অব্দি আমি এমপি আছি, এবং আমি দাপটে সসম্মানে নিজের এলাকায় থাকি এবং থাকবো। তাই আপনারা যদি বিজেপি দাদাদের কথা শুনে ক্যামেরার উপরে নিজের মুখ দেখিয়ে দিন নিয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে আগামী দিনে 156(3)টাও আপনারা ফেস করবেন। আগামী দিনে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে হাজিরা দিতেও কিন্তু আপনাদের যেতে হবে। এই সুন্দর মিষ্টি কথাগুলো আপনাদের জানিয়ে রাখলাম। অনেক ধন্যবাদ, বাকিটা আপনারা বুঝে নেবেন। থ্যাংক ইউ। দেখলেন মহুয়া মৈত্র তার সমাজ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি পোস্ট করেছেন, সেই ভিডিওটি আপনাদের সামনে দেখালাম। কি বুঝলেন? ভিডিওটি দেখে আপনারা বুঝেছেন যে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে কিছু বিজেপির কর্মী সমর্থক তারা ডিম ছোড়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, এবং সেই খবর মহুয়া মৈত্রর কানে যাওয়ার পর তিনি সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এসে সেই সমস্ত কর্মী সমর্থকদের হুঁশিয়ারি দিয়ে এফআইআর করার হুঁশিয়ারি দেন, কোর্ট পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দেন। যখন জানতে পারেন যে তাকে উদ্দেশ্য করে এক ঝাঁক বিজেপি নেতৃত্ব, মানে বিজেপির কর্মী সমর্থক, তারা জড়ো হয়েছে এবং তিনি সেই স্থানে গেলে তাকে ডিম ছোড়া হবে, সেই মুহূর্তে তিনি বলেন ফেসবুকে এসে যে ক্যামেরার সামনে যাদের মুখ দেখা গিয়েছে তাদের কাউকেই রেয়াত করা হবে না। থানা থেকে শুরু করে হাইকোর্ট, মানে থানায় অভিযোগ যদি না নেয় হাইকোর্ট যাব, হাইকোর্টেও যদি না হয় সুপ্রিম কোর্ট যাব, কাউকে ছাড়া হবে না।
শুক্রবার কৃষ্ণনগর জেলা আদালতে একটি মামলায় মহুয়া মৈত্রের হাজিরা দেওয়ার কথা ছিল। সেই খবর পেয়েই আদালত চত্বরে হুলস্থুল বাধাতে কোমর বেঁধে নেমে পড়েন বিজেপির মহিলা কর্মীরা। প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা যায় যে বেশ কিছু কর্মী মানে মহিলা কর্মী সমর্থক তারা তাদের হাতে ডিম, এমনকি তারা বলে যে এটা শুধু ডিম না, এটা পচা ডিম, এবং তার সাথে সাথে পচা টমেটো নিয়ে তারা কিন্তু কোর্ট চত্বরে ভিড় জমায়। এবং যদিও শেষ পর্যন্ত কোনো এক কারণে মহুয়া মৈত্র সেখানে কিন্তু উপস্থিত হয়নি, সে আদালতে আসেননি, সেই কারণে বড়সড় অপ্রীতিকর পরিস্থিতি কিন্তু এড়ানো সম্ভব হয়েছে। এই যে কর্মী সমর্থকদের যে ভিড়, এই চিত্রটি, এই ভিডিওটি যখন মহুয়া মৈত্রর কাছে আসে, মানে পৌঁছায়, সেই মুহূর্তে এর পাল্টা মহুয়া মৈত্র আরেকটি ভিডিও করেন এবং সেখানে ক্ষোভ উগরে দেন তীব্র সমাজ মাধ্যমে। এবং তিনি ভিডিও বার্তায় বলেন যে, হুঙ্কার দিয়ে যে আমায় উজ্জ্বল বিশ্বাস ভেবে ভুল করবেন না, আমি জনগণের ভোটে জিতে আসা সাংসদ। ভিডিওটিতে সকলের মুখ স্পষ্ট দেখা গিয়েছে। আচ্ছা, এই উজ্জ্বল বিশ্বাস যেটা বললেন, এটাও আপনারা হয়তো জানবেন, এই কৃষ্ণনগর নদিয়ার কোনো একটি নেতা তৃণমূল কংগ্রেসের, তিনি কিছুদিন আগে তাকেও ডিম ছোড়া হয়েছিল তার অফিসে গিয়ে, তার বাড়িতে গিয়ে, আপনারা দেখে হয়তো অনেকেই অবগত আছেন, জেনে থাকবেন। তো সেই তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাকে উজ্জ্বল বিশ্বাস ভাববেন না, আমি মানুষের ভোটে জেতা একজন সাংসদ। আর এই যে ভিডিওতে প্রত্যেকের মুখ কিন্তু দেখা গিয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করব, প্রথমে থানায় যাব যদি ভাবেন এখন পুলিশ বিজেপির আপনাদের হয়ে কাজ করবে, তবে মনে রাখবেন আমি হাইকোর্টে চলে যাব, হাইকোর্টে যদি না হয় প্রয়োজন পড়লে আমি সুপ্রিম কোর্টেও টেনে নিয়ে যাব। বিজেপি নেতাদের উদ্দেশ্য করে তো এরপরে যখন থানায় গিয়ে হাজিরা দিতে হবে, তখন বিজেপির কোনো নেতা কিন্তু আপনাদের বাঁচাতে আসবে না। মহুয়া মৈত্র এই মন্তব্য করেন। যদিও মহুয়া মৈত্রর এই সমস্ত মন্তব্যে আমল দিতে নারাজ বিজেপি নেতৃত্ব।